হুসনুল খাতিমা অর্থাৎ ভালো বিদায়। কোনো ব্যক্তি যখন আমাদের থেকে বিদায় নিল, মৃত্যুবরণ করলো, তখন আমরা কিভাবে বুঝবো যে বিদায়টা ভালো ছিল এবং এই লোকটা আশা করি যে জান্নাতি হবে? এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমত বোঝার মাধ্যম হচ্ছে আন-নুতকু বিশ-শাহাদাতি ইনদাল মাউত। মৃত্যুর সময় যদি কেউ আল্লাহর জিকির করা অবস্থায়, আল্লাহকে স্মরণ করা অবস্থায় কিংবা শাহাদাত বাণী পাঠ করে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে আশা করা যায় যে এই মৃত্যুটা খুব ভালো মৃত্যু হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের এক বর্ণনায় ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই কালিমাতুত তাইয়্যিবা, এটা পরে যদি কেউ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তাহলে মৃত্যুর আগে কালিমা পড়ে মরতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয় এবং এটা একটা ভালো সাইন। পাশাপাশি বিশ্বাসী ব্যক্তিরা, ইমানদাররা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কপাল ঘেমে যায়, অর্থাৎ মৃত্যুর পরে মৃত ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে, সোয়েটিং, প্রচন্ড ঘামছে, এটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে। কেননা সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায়। সো অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে ইন্তেকালের পরে তাদের কপাল ঘেমেছিল এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল। পাশাপাশি জুমার রাতে যদি কেউ ইন্তেকাল করে, বৃহস্পতিবার দিবাগত রাতে, নিঃসন্দেহে সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে, সৎ ব্যক্তি হতে হবে। সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে ইন্তেকাল করেছিল। রমাদান মাসে যদি কেউ ইন্তেকাল করে, এটা একটা খুশনসিব তার জন্য। পাশাপাশি হজের সফরে যদি কেউ, হজের যে দীর্ঘ সফর, এই সফরে যদি কেউ ইন্তেকাল করে, এটা একটা ভালো মৃত্যু বলে ধর্তব্য হবে। পাশাপাশি কেউ যদি জিহাদের ময়দানে শহীদ হওয়ার সৌভাগ্য লাভ করে, নিঃসন্দেহে এটা সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু, এবং শহীদের দেহ থেকে গড়ে গড়ে পড়া, মাটিতে পড়া যে রক্তের ফোঁটা, এই ফোঁটাটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। সো নিঃসন্দেহে শাহাদাতের মৃত্যু এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মৃত্যু। এবং সৎ কাজ করা অবস্থায়, কোন আমলে সালেহ, ভালো কাজ করা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে, লেটস সে কেউ তেলাওয়াত করছিল, হি ওয়াজ রিসাইটিং দ্য হোলি কোরআন, ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে, কিংবা রোজা মুখে ছিল, সে অবস্থায় তার মৃত্যু হয়েছে, অথবা সেজদায় পড়েছিল, সেজদারত অবস্থায় তার মৃত্যু ঘটেছে। এগুলো হুসনুল খাতিমা অর্থাৎ ভালো বিদায় বা ভালো মৃত্যুর আলামত।